ঠিক আছে। আর এটা আমার ফ্যামিলির জন্য অসম্মানের। পাকিস্তান একটা কনজারভেটিভ ফ্যামিলির মতো বিলং করে মানুষ এখানে। তো এখানে আসলে আমার ননদের নাম্বার দিলে আমি কি সংসারে টিকতে পারবো আপনাদের মনে হয়? আর আমার ননদ থাকলেই বা আমি কি আপনাদেরকে নাম্বার দিব? আমার পাকিস্তানে ননদ আছে কি? এই দেখেন আমার ননদ নিয়ে এত এত মানুষের মানে কমেন্ট, সেটা আসলে ভাবলাম যে আজকে একটু ক্লিয়ার না করলেই হবে না যে আমার ননদ আছে কিনা, ননদ আছে কিনা। তো আপনারা অনেকেই আছেন যারা পাকিস্তানের মেয়ে বিয়ে করতে চান, তো পাকিস্তানে বিয়ে করতে চান বলে পাকিস্তানে আমার ননদ আছে কিনা এই সেই এগুলো নিয়ে অনেক কমেন্ট করেন, এগুলো সম্পর্কে জানতে চান। ভাবলাম যে আজকে আমি এই বিষয়গুলো নিয়ে কেন না একটু কথা বলি। তো এটা মেন কথা হচ্ছে যে অনেকে চায় যে পাকিস্তানের মেয়ে বিয়ে করার জন্য, যেহেতু আমি বাংলাদেশি মেয়ে, আমি পাকিস্তানে থাকি, তাই অনেকে আমার কাছে জানতে চায় যে এখানে আমার ননদ টনদ আছে কি না বিয়ে করার জন্য, বা আমার ননদকে বিয়ে দিবে কি না, এরকম একটা ব্যাপার এখানে আছে। তারা আমাকে জিজ্ঞাসা করে আর কি, ফ্রেন্ডলি জিজ্ঞাসা করে বিষয়টা। তো আমি কখনো এই বিষয়গুলো নিয়ে খোলাখুলিভাবে কখনো অনলাইনে বলি নাই, কমেন্টে হয়তো বলছি। পাকিস্তানে আসলে মেয়েদের সম্পর্কে খুব একটা কথা বলা পছন্দ করে না, বিশেষ করে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, এমনকি নাম নেওয়াটা পছন্দ করে না, এরকম একটা ব্যাপার। তবে আমি কিন্তু আসলে এরকম না, আমার ফ্যামিলিটা আসলে ডিফারেন্স, তো আমার ব্যাপারটা একটু ডিফারেন্স, আমি বাইরের কান্ট্রি থেকে আসছি তাই। বাট আমার ননদ বা জায়েরা তারা কখনোই আসলে অনলাইন প্ল্যাটফর্ম বলেন বা যেখানেই বলেন এগুলো তো ওরকমভাবে অ্যাক্টিভ না, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমার ননদ আছে কিনা অনেকে জানতে চান, আমার ননদ আছে কিনা, আমার ননদকে বিয়ে করবে, আমার ননদ থাকলে নাম্বার দিন। দেখেন আমার ওভাবে ননদ নেই, আমার ননদ সবগুলো বিবাহিত, একজন আমেরিকাতে সেটেল, একজন জার্মানে সেটেল, হাজব্যান্ড নিয়ে বাচ্চাও হয়ে গেছে। আর ছোটো যে ননদটা আপনারা তারা অনেকেই ভিডিওটা দেখেছেন, তার বয়স হচ্ছে যে 10 বছর, ঠিক আছে, ক্লাস 4-এ পড়ে। তো এই হচ্ছে আমার ননদের ব্যাকগ্রাউন্ড। আর আমার বড় ননদ জার্মানি থাকে, যখন আসবে তখন দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে আমার ননদ থাকলেও তো আর আমি এভাবে অনলাইনে নাম্বার দিব না, তাই না? অনলাইনে নাম্বার দিব না বা অনলাইনে আপনাদেরকে বলে বেড়াবো না ননদ আছে আসেন আপনারা বিয়ে করেন, ঠিক আছে। আর এটা আমার ফ্যামিলির জন্য অসম্মানের। পাকিস্তান একটা কনজারভেটিভ ফ্যামিলির মতো বিলং করে মানুষ এখানে। তো এখানে আসলে আমার ননদের নাম্বার দিলে আমি কি সংসারে টিকতে পারবো আপনাদের মনে হয়? আর আমার ননদ থাকলেই বা আমি কি আপনাদেরকে নাম্বার দিব বলেন? তো এই সমস্ত মানে কথা বলার দরকার কি বা কমেন্ট করার কী দরকার? আমার ননদ থাকলেই কি আমি নাম্বার দিতে পারবো? আমার হাজব্যান্ডকে আমাকে আস্ত রাখবে তখন? জ্যান্ত তো মানে জ্যান্ত যেটা করার সেটা করবে, মাটি দেওয়ার বলেন যাই বলেন করে দিবে, তাহলে দরকার কি বলেন এগুলো বলার? থাকলেও তো আমি দিতাম না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমার ওরমভাবে আমার ননদ টনদ নেই, যারা আছে সবাই বিবাহিত, নিজের নিজের সংসারে বসবাস করতেছে, ভালো আছে। এখন তো বিবাহিত ননদদের নাম্বার আমি দিতে পারবো না, তাই না? তাদের বাচ্চা কাচ্চা সব হয়ে গেছে, এটা তো সম্ভব না। সব জিনিস হলো জেনে বুঝে কমেন্ট করা দরকার মানুষের, না জেনে বুঝে মানুষ অনেকে অনেক কিছু বলে, তো এটা ঠিক না। যে কোনো জিনিস আমাদের বুঝে শুনে কথা বলা উচিত। আমরা সবসময় বিভিন্ন, আমি দেখছি, আমি না, আরও অনেক কাপল আছে যারা বাইরের দেশে বিয়ে করেছে, সেখানেও দেখি বাংলাদেশি মানুষের একই কমেন্ট, মেয়েরা যে বলে ছেলেদের নাম্বার দেন, ছেলেরা যে বলে মেয়েদের নাম্বার দেন। এইটা সমস্যা। আমি পাকিস্তানে বিয়ে করেছি, আমি ছাড়া অনেক কাপল আছে যারা বাইরের দেশে বিয়ে করছে, কেউ আমেরিকাতে, কেউ জার্মানি, অনেক কাপল আছে, আপনারা ভিডিও দেখেন, নাম মেনশন করবো না। এখন ওইসব কাপলদের বা এদের ভিডিওর ব্লগের যে কমেন্ট সেকশন, সেখানে গেলে একটাই কমেন্ট দেখবেন, বাংলাদেশের মানুষ কমেন্ট করবে, পাকিস্তানে কি বলবে, বাংলাদেশের মানুষ কমেন্ট করে বলবে একটা ছেলের নাম্বার দেন, একটা মেয়ের নাম্বার দেন। মেয়েরা যে বলবে ভাই আপনার শালি আছে নাকি, ছেলেরা যে বলবে আপনার দেবর আছে নাকি, মানে মেয়েরা যে বলবে আপনার দেবর আছে নাকি, আপনার শালা আছে নাকি, এই সমস্ত মানে এই কমেন্টগুলো করে। একটা ছেলের নাম্বার দেন ওই দেশের, যে দেশে বিয়ে করে মানুষ, বাইরের দেশে বিয়ে করলে, যেমন আমি পাকিস্তানে বিয়ে করতে বলে আমার কমেন্টে বলে আপনার দেবরের নাম্বার দেন, কোনো বন্ধুর নাম্বার দেন পাকিস্তানে। এবার ছেলেরা এসে বলে আপনার ননদের নাম্বার দেন, আপনার যার নাম্বার দেন। এইগুলো কি, এগুলো মানে ভালো কথা এগুলো? বাইরের দেশের মানুষের কাছে আমরা কি মানে কী প্রেজেন্ট করবো নিজের দেশকে, যে আমার দেশের লোকজন এরকম নাম্বার নেওয়ার জন্য পাগল হয়ে গেছে? এই কমেন্টগুলোকে গুগল ট্রান্সলেট করে অনেকে দেখে না, অনেকে দেখে ওই দেশের মানুষ, তারা কী মনে করে? তো এই সমস্ত কমেন্ট আসলে না করাই ভালো, এগুলো মানে আমরা কেন করবো মানুষকে, এগুলো মানে এগুলো করা তো ঠিক না, তাই না?